মনে রাখবেন, উহুদের যুদ্ধে যেমন সংখ্যায় বেশি হওয়ার পরেও মুসলমানদের বিজয় সূচিত হয় নাই, বিজয় সংঘটিত হয় নাই। আর এই দলের মধ্যে চরমনে আসলে বাংলাদেশের ইসলাম কায়েম হয়ে যাবে এটা ভাবার সুযোগ নাই। চরমনায় চলে গেছে বলে এই বাংলাদেশে আর ইসলাম প্রতিষ্ঠিত হবে না, এটা কোনো ভাবার সুযোগ নাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সারা দুনিয়ার মুমিনদেরকে ঘোষণা করতে বলেছেন, তোমরা ঘোষণা করো আল্লাহ হচ্ছেন রাজ্য এবং সাম্রাজ্যের মালিক। তিনি যাকে ইচ্ছা রাজ্য ক্ষমতা দান করেন, যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ক্ষমতা ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা তাকে বেইজ্জত করেন। তিনি হলেন সকল বিষয়ে সর্বশক্তিমান। সুতরাং আরশে আজিমে যদি আল্লাহর কাছে ইসলামী দলের বিজয় যদি লিখিত হয়ে থাকে, তাহলে চরমোনাই কেন অন্যান্য 9 দল যদি আলাদা হয়ে যায়, তা পিছন থেকে সরে যায়, তাহলে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা না করেন, ওই দল কেন, 11 দল কেন, সকল দল একত্র হলেও বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সম্ভব হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আসাবাকুম ইয়াওমাল তাকাল জামআনি ফাবিইযনিল্লাহি ওয়া লিয়া'লামাল মুমিনিন ওয়া লিয়া'লামাল লাযীনা নাফাকু। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত সারা দেশের প্রাণপ্রিয় ইসলামের বিজয়ের প্রাণপ্রিয় ভাই বোনেরা, গতকালের ঘটনায় আপনারা যে মনে দুঃখ পেয়েছেন, হতাশা হচ্ছেন, শঙ্কিত হচ্ছেন, তাদের জন্য একটি সুখবর দিচ্ছি। এই সুখবরটি দেওয়ার আগে কোরআন পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘটনাটির দিকে ইঙ্গিত করেছেন, এই ঘটনাটি বলে নেই। আমরা জানি বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, আর কাফেরদের কুরাইশদের সংখ্যা ছিল 1000। এই 313 জন মুজাহিদের সামনে এই 1000 বাহিনী, অশ্বারোহী, তীরন্দাজ, অভিজ্ঞ যোদ্ধারা এই দুর্বল মুসলমানদের কাছে পরাজিত লাভ করে শুধু পরাজয় নয়, কাফেরদের বড় বড় নেতারা আবু জেহেল পর্যন্ত সেখানে জাহান্নামে চলে যায় এবং 70 জন বন্দী হয়, 70 জন নিহত হয়ে জাহান্নামে যায়। উহুদের যুদ্ধে যখন সংগঠিত হবে, তখন মুসলমানদের সংখ্যা ছিল 1000, কাফেরদের ছিল 10,000 বা আরো কম বেশি। উহুদের যুদ্ধে যাওয়ার সময় অনেকের মনের মধ্যে এই আনন্দ লাগছিল যে বদর যুদ্ধে যেখানে 313 জন মুজাহিদ 1000 কাফেরদেরকে নাস্তানাবুদ করে দিয়েছিল, 70 জনকে খতম করে দিয়েছিল, 70 জনকে বন্দী করে মদিনায় নিয়ে গিয়েছিল। এবার সংখ্যা 1000, এবার উহুদের যুদ্ধে এবার তাদেরকে আলু ভর্তা বানিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেব, ইসলামের বিজয় সুনিশ্চিত করব, কারণ সংখ্যায় আমরা বেশি। অনেকের মনের মধ্যে এই ধারণা ছিল। এর আগে আব্দুল্লাহ বিন উবাই পথের মধ্যে থেকে কিছু সংখ্যক মুজাহিদদেরকে ভুলভাল বুঝিয়ে মুনাফিকি করে পিছ টান দেয়, পিছন দিক থেকে চলে যায়। তখন এই উহুদের যুদ্ধে মুসলমানদের উপর নেমে আসে বিপর্যয়।
70 জন শাহাদাত বরণ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দমদম মুবারক শহীদ হন। তার মাথায় হেলমেট ভেঙে রক্তাক্ত হন, তিনি সেন্সলেস হয়ে যান। এই অবস্থায় হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে এই ঘটনাটি উল্লেখ করেছেন যে আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। ওমা আসাবাকুম ইয়াউমাল তাকাল জামআনি ফাবিইযনিল্লাহি ওয়া লিআলামাল মুমিনিন ওয়া লিআলামাল্লাযিনা নাফাকু। সেই উহুদের যুদ্ধে তোমাদের উপর যে মুসিবত বিপর্যয় নেমে এসেছিল এটা কাকতালীয়ভাবে হয় নাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারা ছিল, ইচ্ছা ছিল। তোমরা তো জানো না কারা সাচ্চা মুমিন কারা সাচ্চা মুনাফিক, কিন্তু আরশের মালিক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি কারা মুমিন কারা মুনাফিক। তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য এই ঘটনাগুলো ঘটানো হয়েছিল। আব্দুল্লাহ বিন উবাইকে তো তোমরা চিনেছো। আর যে বিপর্যয় নেমে আসলো এতে করে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চেয়েছি যে কারা কারা আমার কালিমাকে উদ্দিন করার জন্য জীবন পণ করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, আর কারা কারা মুনাফিকি করে, এটা দেখিয়ে দেওয়ার জন্য। এইগুলি ঘটনা কেন হয়? যুগে যুগে মুসলমানদের সাথে যে গাদ্দারি হয়, মুসলমান লেবাসদারি, মুখ দিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বের হয়, তারা ইসলামের সাথে যে গাদ্দারি করে কেন করা হয়? মুসলমানদের উপর যে জুলুম নির্যাতন নেমে আসে, আর এই জুলুম নির্যাতনের মধ্যে কারা কারা ওই জালেমের পক্ষ নেয়, আর কারা কারা সাধু থাকার জন্য সাবধান বা কারা কারা নিরাপদ থাকার জন্য মুনাফিকি করে, এটি দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝেই সময় সময় মুসলমানদের সাথে এরকম আচরণ ইচ্ছা করে দেখিয়ে থাকেন। সম্মানিত দেশবাসী ভাই বোনেরা, গত 15-16 বছর আওয়ামী ফেরাউন আমলে ইসলামী দলের লোকগুলো যে জুলুম নির্যাতন সহ্য করেছিল, তাদের উপর স্টিম রোলার চালিয়েছিল, তাদের বাড়ি ঘর ভেঙে দিয়েছিল, মা বোনদেরকে ইজ্জত হারিয়ে দিয়েছিল, বুলডোজার দিয়ে বাড়ি ঘর ধ্বংস করে দিয়েছিল। কিন্তু মাঝে মাঝে দেখেছি এই তথাকথিত চরমনাই পীর সাহেব কিছু কিছু কড়া কড়া কথা বলতেন। তখন আমরা মনে করতাম যে কড়া কথা বলতেছেন, অচিরেই সে গ্রেফতার হবে, ফাঁসিতে ঝুলবে। কিন্তু এই লেডি ফেরাউন, আওয়ামী ফেরাউনের কিছুই হয় নাই, তাদের মনের মধ্যে, তাদের কানের মধ্যে কিছুই ঢুকে নাই। সম্মানিত ভাই বন্ধুগণ, গতকালকে একটা ভিডিও দেখলাম, এই শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী হুজুর যে একটি কথা বললেন, জেলখানায় থাকার সময় এই জিহাদি কথা কারা কারা বলে, কড়া কড়া কথা কারা কারা বলে, অনেকের নাম বলেছেন, কিন্তু যখন চরমনে কথা বলেছেন এটি লেখেন নাই, এটি ছিঁড়ে ফেলে দিয়েছেন। সুতরাং আমাদের দেশবাসীর কাছে এটা পরিষ্কার। কি হয়েছে আপনারা নিজেরাই উপলব্ধি করেন। মনে রাখবেন, উহুদের যুদ্ধে যেমন সংখ্যায় বেশি হওয়ার পরেও মুসলমানদের বিজয় সূচিত হয় নাই, বিজয় সংঘটিত হয় নাই। আর এই দলের মধ্যে চরমনে আসলে বাংলাদেশের ইসলাম কায়েম হয়ে যাবে, এটা ভাবার সুযোগ নাই। চরমনায় চলে গেছে বলে এই বাংলাদেশে আর ইসলাম প্রতিষ্ঠিত হবে না, এটা কোনো ভাবার সুযোগ নাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সারা দুনিয়ার মুমিনদেরকে ঘোষণা করতে বলেছেন, তোমরা ঘোষণা করো আল্লাহ হচ্ছেন রাজ্য
রাজ্য এবং সাম্রাজ্যের মালিক, তিনি যাকে ইচ্ছা রাজ্য ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ক্ষমতা ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা তাকে বেইজ্জত করেন। তিনি হলেন সকল বিষয়ে সর্বশক্তিমান। সুতরাং আরশে আজিমে যদি আল্লাহর কাছে ইসলামী দলের বিজয় যদি লিখিত হয়ে থাকে, তাহলে চরমোনাই কেন অন্যান্য 9 দল যদি আলাদা হয়ে যায়, তা পিছন থেকে সরে যায়, তাহলে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা না করেন, ওই 10 দল কেন 11 দল কেন, সকল দল একত্র হলেও বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সম্ভব হবে না, আল্লাহ তাআলা যদি চান। আর একটা কথা বলে নেই, চরমোনাই এই গত 14 বছর 15 বছর এই সকল কড়া কথা বলার পরে কিন্তু হাসিনার একটি আচরণ এদের গায়ে লাগে নাই। মানে কি? মানে এইগুলো কড়া কথা বলার সুযোগ করে দিয়ে বিশ্ববাসীকে দেখিয়েছিল, দেখাতে চেয়েছে যে আমরা তো বাক স্বাধীনতা দিয়েছি, আমাদের বিরুদ্ধে কথা বললে তাদেরকে তো আমরা কিচ্ছু করি না। আর এরা তলে তলে কি ফায়দা লুটছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আর ওরা আর এরা ছাড়া আর কেউ জানে না। সম্মানিত ভাই বন্ধুগণ, আমাদের হতাশ হলে চলবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমতায় বসান যারা স্বৈরাচারী শাসনকর্তা কর্তৃক জুলুম নির্যাতনের শিকার হয়। বাংলাদেশের ইসলামী আন্দোলন, বাংলাদেশ ইসলামী দলগুলো যদি মামুনুল হক, জামাতে ইসলাম আর অন্যান্য ইসলামী দলগুলো যদি আল্লাহর কাছে সেই পরিমাণ মাজলুম বলে বিবেচিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এদেরকে এই দেশের শাসন ক্ষমতা অর্পণ করবেনই। আর যে আল্লাহ তাআলার কাছে ওই পরিমাণ মাজলুম বলে বিবেচিত না হয়ে থাকে, তাহলে এদেরকে ক্ষমতায় বসাবেন না। আবার এই ফ্যাসিবাদ কায়েম হবে, দুর্নীতি চলবে, মানুষের উপর জুলুম নির্যাতন চলবে। কারণ আমরা যেহেতু সারা দেশের মানুষ শিক্ষা লাভ করি না, আমরা জেনে শুনে চুরকে, বদমাশকে, ডাকাতকে ভোট দেই। অনেকে বলে থাকি আপনি খুব ভালো মানুষ, আপনাকে ভোট দিলে পাস করতে পারবেন না, এই জন্য আপনাকে ভোট দেওয়া, ভোটটি নষ্ট করতে চাই না, ভোটটা বিফলে যাব। শুনে রাখুন, এই কথা যারা বলেন আপনি কিন্তু আপনার জীবন ধ্বংস করলেন। দুনিয়াতে কয়েকটি বছর বলতে পারবেন আমি তারে ভোট দিয়েছিলাম, সে পাস করেছে, একটু আনন্দ লাভ করতে পারবেন। বিনিময়ে কি হবে? এই সরকার, এই জালেম নেতা যত অপকর্ম করবে, সব অপকর্মের ভার আপনার কাঁধেও চেপে বসবে। এই কিন্তু মনে করেন না যে ওই নেতার পাপ কমে যাবে, নেতাও সমান পাপ পাবে, আপনার আমল নামে সমান পাপ লেখা হবে। হাসরের কায়েম হবে, মৃত্যু যখন হবে তখন বুঝবেন কি করেছেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী জিন্দাবাদ।